বন্ধুরা, আমি সুজাতা। তো দেখো আমার স্নান হয়ে গেছে, ঘরের বাকি কাজকর্ম হয়ে গেছে, কিন্তু এখন শুভ দুপুর। তাই কি বলবো বলো, আজকের আমাদের সবার ভীষণ মন খারাপ। আর এইদিকে দেখো কাজল রানী খাচ্ছে, ও পড়তে যাবে। তো তো আমি বললাম তুই খেয়ে নে, ওর পড়া আছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে মানুষ টিভি দেখছে আর বসে বসে কাঁদছে, বলে মা ভালো লাগছে না কিছু। তো চলো, এটা মেনে নিতেই হবে। দেখো আমি সিঁদুর টিঁদুর পরিনি আজকে, মানে আয়নার দিকেও যাইনি, ভালো লাগছিল না বলে। আর আজকে এমন কিছু রান্না করিনি। কালকে তো মাটন টাটন খাওয়া দাওয়া হয়েছে। আমার মেয়ে বলছে মা হালকা ফুলকা খাবো, সেরকম কিছু রান্না করো না। তো রান্নার মধ্যে আমি করেছি ডাল, আলু সিদ্ধ, আর ছোটো মেয়ে একটু ওই কী বলে না, কুদরি ভালোবাসে, তাই দেখো আমি একটু কুদরি ভাজছি। এই যে কুদরি ভাজি, আর আর একটু অমলেট করে দেবো। তো কী বলবো বন্ধুরা, একদম ভালো লাগছে না, মন টন ভীষণ খারাপ। আর খুব জোরে পাখা চলছে, ওই যে কাজল খাচ্ছে, এবারে বন্ধ করে দিই মা। আর খুব বৃষ্টিও হয়ে গেল, দারুণ জোরে বৃষ্টিও হয়ে গেল। কী করবো বলো, যেটা বাস্তব মেনে নিতে হবে। কিন্তু এরকম কষ্ট হবে ভাবতে পারছি না বন্ধুরা, মানে ভিতরটা যেন হা হা করছে। সকাল হলেই তাড়াহুড়ো, ওদেরকে ব্রেকফাস্ট করে দেবো, টাকায় শোনা উঠবে। তোমাদেরকে তো অনেকবার বলেছি আমার মেয়ে নাইটে, মানে যে ও কোম্পানিতে কাজ করে, ওটা নাইটের কোম্পানি, অস্ট্রেলিয়া কোম্পানি। তো যাই হোক গে, আমি ওকে নিয়ে আসি, এনে খাওয়া দাওয়া করাই। করালে কি হয়, ও আমার মেয়ে তাহলে একটু ঘুমোতে পারে, বুঝতে তো পারতো ছোটো বাচ্চা। তো আরও যখন তাতাই 3 মাসে পড়ে গিয়ে 4 মাসে পড়লো, আমার মানুষ যখন বিয়ে হলো তার 1 সপ্তাহ পরও চলে যাচ্ছিল। কি হয়েছিল বন্ধুরা, তোমাদের হচ্ছে ও কূপের টিকিট কেটেছিল, পুরো একটা কেবিন পুরো নিয়েছিল। কিন্তু তখনও মানে যখন আমরা ট্রেনে হাওড়াতে উঠলাম, হাওড়াতে গিয়ে যখন ট্রেনে উঠলাম, তখন ওকে কেবিন দিয়েছে। সেই কেবিনের মধ্যে একটা বড় অ্যালসেসিয়ান কুকুর, আবার এক ভদ্রলোক এক ভদ্রমহিলা। তাহলে এরা মানে দুই স্বামী স্ত্রী। তারপর আমার মেয়ের জোহান আছে, জোহান মানে একটা ক্যাট আছে, আমার পুচকু সোনা আছে, তারপরে এদের নিজেদের কত জিনিস টিনিস আছে। সঙ্গে সঙ্গে আমার মেয়ে ক্যান্সেল করে দিল, সেই টাকা আর পাইনি, যেহেতু নিজের থেকে ক্যান্সেল করে দিয়েছে। আর সরকারি ব্যাপার তো বুঝেছো। তো বলছি মা আমি যেতে পারবো না, আমার বাচ্চা আগে। আর আমিও দমাটকে উঠছিল ওই কেবিনটা দেখে। তাহলে তখন তো পুচকু 4 মাসে পড়েছে সবে, মানুষ বিয়ের হয়ে যাবার পরে। তাহলে তখন অতটা মন খারাপ হতো না। এখন এত হাসি, এত আমি তোমাদের দাদাকে ডাকবো, কি গো আসো আসো, ও ও আওয়াজ দেবে ওই ওই করে। জানি না, ভগবানকে বলছি ভুলিয়ে দিও। তখন যদি চলে যেত এতটা কষ্ট হতো না, হতো, কিন্তু এখনও চিনে আমাদেরকে। জানি না, ভগবানকে বলছি ওকে ভালো রেখো সব কিছু দিক দিয়ে। তোমরাও আমার তাতাই সোনাকে ভালো, মানে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে। তো তো ওদের জিনিস টিনিস অনলাইনে দিয়ে দিয়েছে, আমি একটা ভিডিও করে রেখেছি, দেবো তোমাদেরকে, আজকেরই ছাড়বো, দেখো। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি এয়ারপোর্টের দিকে যাব বলে। সোনা গাড়ি বুক করে দিয়েছে। আর এইদিকে আমরা সবাই রেডি, আমার মেয়েও রেডি, এই যে বড় মেয়ে বসে আছে তাতাইকে নিয়ে, দেখো তাতাইকে নিয়ে বসে রয়েছে ওই যে। হ্যাঁ, আর তোমাদের দাদা একটু রসগোল্লা আনতে গেছে। আর তার মধ্যে এসে গেছে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দাদা মিষ্টি দোকানের সামনেই দাঁড়িয়ে আছে। অবশ্য মিষ্টি দোকানটা আমাদের জানাশোনা। বললো তোমরা তাহলে গাড়ি নিয়ে চলে আসো, আমি এখান থেকে উঠে পড়বো, ওখানে গাড়ি রাখারও জায়গা আছে। তো সোনা, আমার বন্ধুদের একটু হাই করে দে সোনা, আমার দিকে চলে যাচ্ছিস। দেখো আমার মেয়ে, তোমরা আমার মেয়েকে, জামাইকে, তাতাই সোনাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে। আর প্রতিদিন সকালবেলা হুড়োহুড়ি তাতাইকে নিয়ে আসবো, এদিকে চা করা, এদিকে ঘরের কাজকর্ম, তাতাইকে এনে খাওয়াতে হবে। কারণ তোমাদেরকে অনেকবার বলেছি, ও মানে 3:30 4টে অবধি ওর কাজ থাকে, তারপরে নিজে একটু ফ্রেশ হয়। তাতাইকেও টুকটাক টুকটাক বলছি, হালকা একটু দুধ খাইয়ে দেয়, বেস্ট মিল্কও খায় তখন। আর আমি এনে একটু ভারী ফুড খাওয়ানোর চেষ্টা করি।
ও আজকাল বাচ্চারা না, আমাদের বাচ্চারা যেরকম কি সুন্দর খেয়ে নিত, এখন বাচ্চাদের খাওয়া দাওয়ার খুব ঝামেলা দেখছি। যাই হোক, গিয়ে খাওয়াটা নিয়ে প্রবলেম, নাহলে আমার তাতাই শোনা খুব লক্ষ্মী, ভীষণ লক্ষ্মী ছেলে, কোনো বিরক্ত করে না। তো চলো বন্ধুরা, এবারে বেরোবো। গাড়িতে ওঠার সময় তোমাদেরকে আর দেখাতে পারবো না। আর সোনার আগের মালপত্র তো বলে দিয়েছি চলে গেছে। আমার মানু আসছে না, সামনে ভীষণ কান্নাকাটি করছে, কেঁদে ভাসি দিচ্ছে। তো চলো রাখছি, গাড়িতে উঠে জোয়াকে দেখে একটু, জোকে নিয়ে নিচে ব্যাগ, এই ব্যাগটা ওরা এখানে কিনেছে, আর সেইবারে এসেছিল এই ব্যাগটা নিয়ে। জো তাহলে 1 বছরে বড়ই হয়ে গেল বল। এই দেখ, এইটা করে জো এসেছিলো, এইটা তো ফ্লাইটে নিয়ে এসেছিলো, এই যে তখন এই ব্যাগটা এবারে বড় হয়ে গেছে, মানে অনেক ঝামেলা বন্ধুরা। ফ্লাইটের একটা মাপ দিয়ে দিল আমার মেয়ের মোবাইলে, ওরা এই মাপের একটা ব্যাগ নিতে হবে। তো ব্যাগটা দেখে মানো একটু, এই দেখো তোমরা, এই যে ব্যাগটা। খাদিস না, কি করবি বল, মানে সমানে কেঁদে যাচ্ছে, যে ওকে আদর করছে। এটাই বাস্তব। জোহ আবার আসবে, যে জোহ এসে বাচ্চারি দরজার কাছে কুকু করতো রে। না না, ওরম বলিস না, পছন্দ করতে না। আসল আমার মিমো আর আমাদের ঘরের, তোমরা জানো না হুলোরা থাকলে যে কি মারপিট হয়, আমার বাড়িতে এমনিই মারপিট হয়। কাজল রেডি হয়ে গেছে, কাজল পরে এসে চলে এসে যাবে আমাদের সাথে। আমার মেয়ে বড় গাড়ি বুক করছে। কাজল ধর একটুখানি, আমি আমার দিদিদের দিকে ধর। যে ব্যাগটা তোমাদেরকে এবার একটু দেখাই, জোকে ব্যাগ করে একটু মুখটা বের করে দেখো। চিনিকে খুব পছন্দ করতো জোহো, জোহো খুব ভালো। সোনা বলছে এই যে জোহো, এই এই যে জোহো, এই যে ব্যাগটা, এইটা এই ব্যাগে করে এবারে জোহো যাচ্ছে। এসছিল এই ব্যাগে, মিমো খুলে দিয়েছে, মিমো বাঁধা নেই, মিমো খোলা হে। দেখো এই যে বড় হয়ে গেছে, জো কত ছোট এসেছিল রে। 1 বছরে তোর জো বড়ই হয়ে গেছে। এই 10 তারিখে পুরো 1 বছর হলো, আগস্টের আমার সোনা এসেছিল। তারপরে জো আর জোহর মানে আমার জামাই আর কি পরে এসেছিল। হ্যালো উবার, হ্যাঁ এক্সাক্ট লোকেশনে আছেন দাদা। এই যে চিনি, এই যে চিনি এসছে, দেখো বন্ধুরা, চিনির সাথে জোহর আবার খুব ভালো বন্ধুত্ব ছিল। এই যে এসছে এদের চিনি, চিনি জোহকে দেখছে। সবাই যখন আসবে দিদিকে বলবো চিনিকে নিয়ে যেতে জোহর জন্য, তখন বড় বড় হয়ে যাবে একটু। চিনি কি, চিনি একদম আলাদা রকম দেখতে হচ্ছে। চিনিকে নিয়ে যাবে, চিনি এখন তো আর হবে না। না না, আমি তোকে বলছি। এই যে আমার ভাই, হ্যাঁ চলে আসতে বলছি, তারা ফোনটা রাখি। আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা যাব, গাড়িতে উঠবো। তোমাদের দাদা মিষ্টি দোকান থেকে চলে এসছে। ভাই একটু মাথা নাড়ো, মাথা নাড়ো, মাথা নাড়ো, মাথা নাড়ো, মাথা নাড়ো, টাটা করে দাও, বলে টাটা দিদুনের বন্ধুরা। এই মাথা নাড়ছে, মাথা নাড়ো, মাথা নাড়ো। ও সোনা ব্যাং, ও কলা ব্যাং, ও সোনা ব্যাং, ও কলা ব্যাং বললেন মাথা নাড়ে। ও সোনা ব্যাং, টাটা করে দিলে বন্ধুরা তোমাদেরকে। তোমাদের দাদাও চলে এসে মিষ্টি নিয়ে। আমার ভাই, ভাই টাটা করে দাও, মাথা নিয়ে দাও, টাটা করে দিলে বন্ধুরা, বলো টাটা। টাটা করো তো, তোমাদের দাদা টাটা করলে করো, টাটা করো না, টাটা। ওই যে দাদু টাটা করছে, তোমাদের দাদা এখানে বসে বসে, তোমাদের দাদা রোজ যায় টাটা করে দিয়ে, টাটা। আরে মা, আমার বন্ধুদেরকে টাটা করে দিল, টাটা, বাই বাই বলে দিদুনটা টাটা, আমার গার্লফ্রেন্ডটা টাটা। তো চলো বন্ধুরা, গাড়ি এসে গেছে, আবার পরে কথা হবে। হ্যাঁ, ওদের 8টার ফ্লাইট, তো রাখছি। সব এ করছে সবাই, তোমাদের আয় মানে আচ্ছা না, এই যে দাদার কোলে আছে, তোমাদের দাদার কোলে দেখো। তো চলো আমরা যাচ্ছি, গাড়িতে উঠছি। তোমাদের কি সুন্দর টাটা করে দিল, এই যে কাজল রানী যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমার তাতাই চলে যাওয়ার পর একে নিয়ে, এদেরকে নিয়ে আমাকে এ করতে হবে। তো চলো, গাড়ি এসে যাচ্ছে তো, হ্যাঁ ধরছি।
হ্যালো বন্ধুরা, গাড়িতে বসে পড়েছি। এই যে আমার মেয়ে সোনা আর কি, সোনা বলছে মা তুমি আর বাবা তাতাইকে নিয়ে, সোনা একটু দেখিয়েছে, সোনা বলছে মা তুমি আর বাবা একসাথে বসো, তাতাইকে নিয়ে একটু এনজয় করো, তোমাদের চলে আসছে কাজল। এই যে পিছনে এটা বড় গাড়ি নিয়ে নেওয়া হয়েছে, ওই দেখো। আর সামনে জোহানকে নিয়ে ওর হাজবেন্ড বসে আছে, মানে আমাদের জামাই, তাতাইয়ের বাবা বসে আছে, আমার জামাই বসে আছে। বলছে মা তুমি আর বাবা পাশাপাশি তাতাইকে নিয়ে বসো, বসে একটু এনজয় করো। কারণ পোজ দিচ্ছে, দেখো ওই শোনো ভাই, আমার ভাই পোজ দিচ্ছে। তা আমি একটা কথা বলবো বন্ধুরা, তোমরা প্রাণ ভরে আমার তাতাই সোনাকে আশীর্বাদ করো, আমার তাতাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এইটাই ভগবানের কাছে বলি। আর তোমাদের কাছে বলছি তোমরা আশীর্বাদ করো। এই যে তাতা আরেকবার টাটা করে দাও, তোমাদের টাটা করেছে, টাটা করো, টাটা করো ভাই, টাটা করো, টাটা। তুমি আমার সাথে টাটা করো, দাদুকে দাদু টাটাই করে, তোমাদের দাদা রোজ অফিস যায় তো টাটা করে, সেই যে দাদু টাটা বললেই টাটা করবে, টাটাটা শিখেছে। আবার তালি দেওয়াটা শিখেছে। মানু এলো না, মানু বলছে মা আমার কষ্ট হবে, আমি পারবো না, এমনি কান্নাকাটি করে দিচ্ছে। এখনো অবধি তো মোটামুটি মানে আমি কাঁদছি, কিন্তু বাড়িতে এসে কেউ আমি জানি না, পুরো ফাঁকা। মানে এই যে কষ্টটা তোমাদেরকে কি বলবো, মানে ভিতরটা যেন মানে কনকন করছে। তোমাদের সামনে তো কষ্ট হওয়ার সময় যেন ভগবান বলেছে যত আশীর্বাদ দেবে তত হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা এয়ারপোর্টের দিকে যাই, আবার তোমাদের সাথে পরে কথা হবে এয়ারপোর্টে গিয়ে। টাটা বাই বাই বলো, টাটা টাটা, পরে শেষ করবো। এটা হচ্ছে কেষ্টপুর। তো তোমাদেরকে একটু গাড়ির ভিতর দিয়ে দেখাচ্ছি। আর আজকের প্রচন্ড রাস্তায় জ্যাম, রাস্তা ভীষণ জ্যাম। কেন জ্যাম হচ্ছে? আজকে ফুটবল খেলা আছে না, সব খেলা ছিল, সব আসছে। আর এই ফ্লাইওভারটাই খালি পেলাম পুরো, মানে আমাদের বাড়ি দিয়ে টালিগঞ্জ থেকে পুরো আমরা রুবি অবধি পুরো জ্যাম পেয়েছি না, রুবির পরে অবধি চিংড়িঘাটা। হ্যাঁ, তো দেখো। আর আমাদের তাতাই সোনা তোমাদের আমার কোলে এতক্ষণ ঘুমোচ্ছিল, এখন তোমাদের দাদার কোলে, তাই ব্রিজের ওপর থেকে যাচ্ছি, ভালো লাগছে ফাঁকা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো আমরা এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকছি, কিন্তু অনেকটা সময় লেগে গেল ট্রাফিকের জন্য, ট্রাফিক জ্যামের জন্য। সিগন্যাল প্রচুর পড়েছে। এই যে আমরা ঢুকছি, দেখো মানে আমরা 6টা সাড়ে 6টার মধ্যেই পৌঁছে যাই এয়ারপোর্টে, যেই টাইমেই হোক পৌঁছে যাওয়ার কথা, সরি। কিন্তু এইবারে এত জ্যাম আমি প্রথম দেখলাম, তাই বলছিলাম আমাদের টালিগঞ্জ থেকে আসতে জোর 1 ঘন্টা 10-15 মিনিট লাগে, কিন্তু এইবারে প্রচুর টাইম লেগে গেল বল। এই দেখো তোমরা এয়ারপোর্টটা দেখাচ্ছি, আর তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে থেকে থেকে। तुमको सेंड कर दिया, দেখো कर दे रही हूं। এই যে কাজল দেখ এয়ারপোর্ট। আমি যখন এসেছিলাম আরো পুতুরা মানে ছোট থেকে দেখে এসেছি, ফাঁকা ছিল এগুলো তখন, এখন তো তোদের। হ্যাঁ, এই যে ঢুকে পড়লাম। মানে ছোটবেলায় এয়ারপোর্টে আমরা ফ্লাইট দেখতে পারতাম, কিন্তু এখন আর দেখা যায় না, বুঝেছিস? আঁচলকে নিয়ে এসছে, আঁচল বলছি কাকে দেখা যাচ্ছে না, ধরছি। তো চলো নামছি আমরা এখন, লকটা খুলে দাও। তো এসে গেছি ভাই। হ্যালো বন্ধুরা, আমি তো বেশি এক্সাইটেড। প্রথম এসছে তো এয়ারপোর্টে, দেখতে পেয়েছিস? ওই তো ওইটা তো বোকা, ওটা চাচি ফ্লাইট। আমরা ছোটবেলায় যখন আসতাম ফ্লাইট দেখতে পারতাম, সেটাই বলছি আর কি। এই যে ভাই কাজল, আরে আমাকে কেউ বের করবে তো? নাবজি। আচ্ছা চল, এই যে আয় তো বেরিয়ে আসবি তো। ও কাজল, ও ওইখান থেকেই তো, দে আমার হাতে ব্যাগটা দে। তুই দেখো কাজলকে দেখো বন্ধুরা, ও কি আনন্দ, ও প্রথম এসছে। যা ওইদিকে যা, সোনা দিদির কাছে যা। চলো এসে গেছি তাড়াতাড়ি। না এই যে বন্ধুরা দেখো, কাকি তাতাই। তো একটু দেখে নাও তোমরা আমাকে, তোমাদের দাদাকে আর তাতাই সোনাকে। আর তাতাই শোনোকে ওরা তাড়াহুড়ো করে ঢুকে পড়ছে। এই যে দিদিরা আর জিজু এই যে লাইনে ঢুকে গেলেন।
চলো টাটা ভাই, চলো। কাজল দিদিকে টাটা করেছিস? চলো। তো একদম খুব টাইমে মানে তাড়াহুড়ো করে আসা। হাই কাজল, কি গায়ে। তো আমরা একটু দাঁড়িয়ে আছি বন্ধুরা, মানে সিকিউরিটি চেকিং হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। আর সোনার ওদের এত করতে হবে না, কারণ ছোট বাচ্চা আছে, তাছাড়া জোয়ান আছে, মানে সোনার যে ক্যাটটা, এই জন্য ওদের আরও মানে ওরা একটু ভিআইপি পাচ্ছে, ভিআইপি ট্রিটমেন্ট, তাই তো? ওরা ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। আমার ভাই চলে গেল, আমার বুক ফেটে যাচ্ছে। এত কষ্ট কোনোদিন ভাবতে পারিনি যে এরকম কষ্ট হবে। বাড়িতে গিয়ে করবো। তো রাখছি, আমরা এখান থেকে এসি বাস ধরবো, টালিগঞ্জ এয়ারপোর্ট যে এসি বাসটা। কাজল এই দেখ, কাজল বল আমার বন্ধুদের কেমন লাগছে? ও প্রথম এসছে, আমি সবাইকে নিয়ে আসি, লক্ষ্মীকে নিয়ে এসছি, আঁচলকে নিয়ে এসছি, এবারে নিয়ে এসছি, এক সময় এক একজনকে নিয়ে আসি। তোমরা তো জানো মানে ভাড়া গাড়িতে বেশি জন ওঠা যায় না, গুনে গুনে লোক এখন। তো দেখো এয়ারপোর্টটা দেখাচ্ছি। আমাদের আরও তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু এত জ্যাম রাস্তায় বলার মতন না। হাঁটছি, তোমাদের দাদা ওইদিকে টয়লেটে যাবে। এই যে কাজল অনেক দূর অবধি, হ্যাঁ বলো। এখন তো গেল তাতাই, অনেক দূর অবধি শোনা গিয়ে টাটা টাটা করে যাচ্ছে। দিদি কত দূর অবধি দিদিকে রেখেছিস বল? এদিকে আমার বোন, আর ও তো প্রথম এসে, ওর খুব ভালো লাগছে। আমি সবাইকে নিয়ে আসি বন্ধুরা। কাকু টয়লেটে গেছে বাবা, যাবি? হাই কপাল, তুই বলবি তো যে টয়লেট করবি। তো এখন দেখো আমরা উপর থেকে নিচে নামলাম, ও এখন টয়লেটে যাবে, তাই যাচ্ছি টয়লেটের দিকে। বলবি তো যে কাকা টয়লেটে যাব না, উনি ভাবছি গাড়ি নেবো বলে এইদিকে এলাম। আমাদেরকে একটু দেখালাম এয়ারপোর্টে। তো চলো রাখছি, এখান থেকে এসি বাস ধরবো টালিগঞ্জের। না না দাদা, ট্যাক্সি না, দাঁড়া ওই দিকে যেতে হবে। দাঁড়া, তুই তো বলবি কাকা আমি টয়লেট যাব। আচ্ছা এয়ারপোর্টটার নাম কি বল? নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন পুরোটাই ইন্টারন্যাশনাল করে দিয়েছে। তো চলো কাজলকে এখন টয়লেটে নিয়ে যে, টয়লেটের জায়গায় এলাম, এই ভিতরেই গেছে কাকু। দাঁড়া, তো বন্ধুরা একটু ফোন করে নিই তোমাদের দাদাকে। তো এবারে গাড়িতে উঠবো। তা এখন সবার মধ্যে আছি বলে ভালো লাগছে, ঘরে গেলেই বুক পুরো খালি হয়ে যাবে। দেখো আমি আর কাজল বসে পড়েছি, ওখানে তোমাদের দাদা বসছে। এটা এসি বাস, প্রাইভেট আর কি, সরকারি না। তো এখান থেকে বলছে টালিগঞ্জে বাস পেতে এখন অনেক দেরি। তো আমরা এখন কোথায় নামবো যেন? গিরিশ পার্কে নামবো, নেমে মেট্রো ধরবো, ধরে টালিগঞ্জ যাবো। আর ওই যে কাজল খাচ্ছে কি যেন, ঘটি গরম না, ঘটি গরম এইটুখানি দিয়েছে, এইটুখানি 20 টাকা নিল, যেহেতু এয়ারপোর্টের মধ্যে না, এই জন্য। কী বলবো বলো, এখন 8টা বেজে গেছে, আমার 27 ফ্লাইট। আর আজকে প্রচুর মানে ভিড়, মানে রাস্তা এত জ্যাম ছিল, আমরা টেনশন করছিলাম। যাই হোক
কিন্তু বন্ধুরা এখন আমি সবার মধ্যখানে আছি বলে কষ্ট হচ্ছে, ঘরে ঢুকবো না আর ভালো লাগবে না, জানো তো। যখনই মনে করছি তখনই আমার তাতায়ের কথা মনে পড়ছে। তো চলো রাখছি, বাড়িতে গিয়ে কথা হবে। বন্ধুরা বাড়ি চলে এলাম, বাইরে ছিলাম, ভালো লাগছিল মনটা, কিন্তু বাড়িতে আসার পর আর তো তাতাইকে দেখতে পাবো না। বাইরে ছিলাম, একটু হাসি লাগছিল, সবকে দেখছিলাম, গাড়ি রাস্তাঘাট, কিন্তু ঘরে এসে ভালো লাগছে না। তাও এখন মানু আছে, মানু একদিন দুদিন পর থেকে, আমি বললাম থাক, দুদিন থেকে চলে যাবে, যেতেই হবে বলো, শ্বশুরের বাড়ি। তো কি বলবো তোমাদেরকে, আমার আজকে একটা বিপদ হতে হতো আমার সঙ্গে। আমি মেট্রো স্টেশনে গিরিশ পার্কে দুরুম করে পড়ে গেছি মানুষ। আচ্ছা উঁচু নিচে ছিল, দেখতে পাইনি তো, স্লিপ খেয়ে গেছিলাম, অন্য মনস্ক ছিলাম একটু। আমরা মানে আমার মেয়েকে এয়ারপোর্টের ভিতরেও ঢুকে গেল, যেতে যেখানে টালিগঞ্জের বাসগুলো পাওয়া মানে ধরি আমরা, মানে সরকারি বাসগুলো, তো ওখানে গেছি, বলছে দেরি আছে। তখন কটা বাজে, 8:45 বাজে, বলছে দেরি আছে, প্রায় রাত 9:30 10টা বেজে যাবে। তখন একটা বাস ওখান থেকে হাওড়া করছিল, বলছে গিরিশ পার্ক এসব। তখন আমরা ওই বাসটায় উঠলাম, এসি বাস, উঠে গিরিশ পার্কে নামলাম, গিরিশ পার্ক থেকে মেট্রো ধরলাম। আর মেট্রো মানে ওই স্টেশনে নেমেছি, মেট্রোতে মানে একদম স্টেশনের একটুখানি উঁচু নিচু ছিল, খেয়াল করিনি, কি জোরে পড়েছি তোমাদেরকে কি বলবো। যাই হোক গিয়ে ওইটা লেখা ছিল পড়ে যাব, ওইটা নিয়ে আর নেই। তাই বলছি বাইরে ছিলাম, একটু ফ্রিভাবে কথা বলছিলাম, ভালো লাগছিল, কিন্তু ঘরে এসেছি, তোমাদেরকে কি বলবো, আর তো তাতাইকে দেখতে পাবো না। 1 বছর মেয়েটা এরকম অগাস্টের 10 তারিখে এসেছিল। তাই ভাবছি দিদি যখন তোর বিয়ের পরে 1 সপ্তাহ পর চলে যাচ্ছিল, তখন ওইটা গেলেই মনে হয়, ওইটা তখন তাতাই তো সবে 3 মাসে পড়েছে না, 3 মাস কমপ্লিট হয়ে 4 মাসে পড়েছে। তখন আমার মেয়ে ওই টিকিট ক্যান্সেল হলো, কারণ ও কূপের টিকিট কেটেছিল। আমরা যখন ট্রেনে উঠলাম ওকে দিতে গিয়ে হাওড়াতে, দেখছি ওকে কেবিন দিয়েছে, কেবিনে তো হবে না, তো ওই টিকিট ক্যান্সেল হলো, টিকিটের টাকাও পাইনি এখনও, সরকারি ব্যাপার বুঝতেই পারছো। তো যাই হোক গিয়ে তোর জিনিস ফিনিস আগে অনলাইনে মানে গত সপ্তাহে পাঠিয়ে দিয়েছে, আজকের ওখানে ফোন করলো যে আপনার জিনিস ব্যাঙ্গালোর পৌঁছে গেছে, ওরাও আজকের পৌঁছে যাবে, কালকের ওদের বাড়িতে জিনিসগুলো চলে যাবে, কারণ ওরা এখনও যায়নি। আর আমার মেয়ের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে, যে কাজ করে দেয়, সে ঘর দুয়ার সব পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছে, অসুবিধে নেই। কিন্তু আমি এখন চিন্তা করছি, আমার মেয়ে সারা রাত কাজ করে, আর আমি প্রতিদিন সকালবেলা তাতাইকে নিয়ে আসতাম, এনে আমার মানে যতটুকুনি করার করতাম, তারপরেও ধীরে সুস্থ উঠতো, কিন্তু আর তো তাতাইকে পাবো না বন্ধুরা। মনে হচ্ছে বাইরেই ছিলাম, ভালো ছিলাম, কেন বাড়িতে এলাম। বাইরে একটু মনটা হালকা লাগছিল, ঘুরছিলাম ফিরছিলাম, দেখছিলাম, কিন্তু এই বাড়িতে আমি আর কি করে থাকবো জানি না। ভগবানকে বলছি যে আমাকে তাড়াতাড়ি সব ঠিক করে দাও। তবে কি বলো তো, এটা তো বাস্তব, এটা আমাদের মেনে নিতেই হবে। খুব কষ্ট হচ্ছে। তাও আগে মানুষ ছিল, মানুষ তো এখন বিয়ে হয়ে গেছে, এই পুরো বাড়িতেই আমি একা, কি করবো আমি জানি না। আর একা মানে আর আমার আছে যারা, যে অবলা প্রাণীগুলো, তারাই নিজের থেকে জল চলে আসছে। মানুষ তো কেঁদে কেঁদে মুখ ফুলিয়ে দিয়েছে, ফোন করছে আর কাঁদছে, এবং এয়ারপোর্টের ভিতরে ঢুকে কত দূর চলে গেছে, ওগুলো তো দেখাতে পারিনি, তুলতে পারিনি। মেয়েও টাটা করে গেছে, মেয়েও খুব কষ্ট পাচ্ছে আর কি। শুধু বলছে মা আমি আরামে ছিলাম, মা তুমি সব মুখের ওপরে করে দিতে। সবাইকে বলবো যে সবাই ভালোভাবে থাকো বাবা মাদেরকে নিয়ে। দেখো আজ আছি কাল নেই, আমি চাই সবাই খুব ভালো থাকুক, সুন্দরভাবে পৃথিবীতে, এত সুন্দর পৃথিবী, আমরা সবাই ভালোভাবে কি বাঁচতে পারি না, তাই না? নিশ্চয়ই সবাইকে বলবো খুব ভালোভাবে থাকো, বাবা মাদের সাথে ভালোভাবে সময় কাটাও। এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না। কি বলবো বন্ধুরা, এবারে ভিডিওটা আমি শেষ করছি, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। একদম ভালো লাগছে না কিছু, বিশ্বাস করো। তো রাখছি বন্ধুরা এখানে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা। কোনটা রে মানে না, ওই ম্যাটটা রেখে গেছে, বলে মা থাক, আবার তোমরা আসবো। আমি বললাম মেয়েকে আসিস পুজোর সময়, তা ওদের তো, ও তো জানো যে সাউথের, আমার মেয়ে গল্লুকে বলছে যাও মার কাছে যাও, মা কাঁদছে। তুইও তো চোখ মুখ ফুলিয়ে দিয়েছিস, মানুষ কেঁদেছে। কি বল, সবাই তোমাদের দাদার মুখ দেখ, মানে বাবা না বাসের মধ্যে ধমকি আছে। গল্লু ভাই, যাও মায়ের কাছে গিয়ে আদর, তুমি আমাকে এত আদর করছো, যাও মাকে গিয়ে আদর করে দাও, মা কাঁদছে, যাও তো চলো বন্ধুরা, এখানে রাখছি, ভীষণ কষ্ট হচ্ছে। যাও, মাকে গিয়ে আদর করে দাও। বললাম না বাইরে ছিলাম, ভালো ছিলাম, তো মানে আর কি বলবো, বাইরে তো হাসছিলাম, কথা বলছিলাম, ভিতর বাড়িতে এসে ওপরের ঘরে তো যেতেই পারবো না। সকালবেলা তাতাই বলতাম এক গাল হাসি দিয়ে, আবার আমি মজা করতাম যে আমি চলে যাচ্ছি, নেবো না, কেঁদে নিত। তা রাখছি, বাই বন্ধুরা।